প্লিজ স্যার, প্লিজ এভাবে নিজেকে নষ্ট করবেন না। আপনার বাবার স্বপ্নটাকে মিথ্যে হতে দেবেন না। বাবা, হ্যাঁ, এখানে আবার বাবা এলো কি করে? পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি অফিসার আপনার বাবার কথা জানে। সন্ত্রাসী কালোবাজারিদের ত্রাস ছিলেন আপনার বাবা। তাদের দমন করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পুলিশের পোশাকে তার লাশটা দাফন করা হলেও তার আদর্শটাকে কখনোই দাফন করা হয়নি স্যার। তিনি চাইতেন তার মতো তার ছেলেও যেন পুলিশের পোশাকের মর্যাদা সমুন্নত রাখেন। নো নো মিস আয়না, এই পোশাকের স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেলেছি। অথচ আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, স্বপ্ন দেখেছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। কিন্তু এই পুলিশের পোশাকটা গায়ে আছে বলেই আমি আমার শক্তি দিয়ে ব্ল্যাক টাইগারকে রুখে দাঁড়াতে পারিনি পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু আশা ছিল এমন এক মানুষের গায়ে এই পোশাকটি রয়েছে যে পারবে ব্ল্যাক টাইগারকে প্রমাণ সহ উৎখাত করতে, যে আমার দুঃখ বুঝবে, যে প্রতিশোধ নেবে। সেই মানুষটিকে জানেন স্যার? পুলিশের পোশাক পরা সেই মানুষ হচ্ছে আপনি। স্টপ ইট! এই পোশাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পারবেন না স্যার, পারবেন না। এই পোশাকের সাথে সম্পর্ক ছিন্ন করতে আপনি পারবেন না। এই পোশাক আপনার রক্তের সঙ্গে মিশে আছে। প্লিজ 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 মিস আয়না, লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আউট প্লিজ, আউট। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আয়না, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? আগুন এমন ছেলে মানুষের মতো আচরণ করলো যে আমি কিছুই বলতে পারলাম না। একজন পুলিশ অফিসার এতটা ইমোশনাল হলে চলে না। তাছাড়া সেখানে একজন প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন। জনগণের প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন। তাহলে কি স্যার আমাদের ডিপার্টমেন্ট আগুন স্যারের মতো একজন ভালো অফিসারকে হারাবে? তা কেন হবে? আগুন তার বেল জমা দিয়ে পদত্যাগের কথা বলেছে, লিখিত দেয়নি, তাই তার পদত্যাগ পত্র গ্রহণযোগ্য নয়। সত্যি বলছেন স্যার? তুমি দেখছি ইমোশনাল হয়ে গেছো। আগুনকে আমি ছুটি দিয়েছি, ও এখন মানসিকভাবে বিপর্যস্ত। কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তাহলে স্যার ওনার অবর্তমানে কেসটা আমি দেখি? তা কি করে হয়? কেন স্যার, আমি মেয়ে বলে? ব্যাপারটা তা নয়। ব্ল্যাক টাইগার একটা ভয়ঙ্কর গ্রুপ।